আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটাতে। আজ বৃহস্পতিবার, এখন রাত 10টা বাজে। আমরা এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি, এই গাড়িতেই আমরা কুয়াকাটাতে যাব। এসি বাস। বাসটি ছোট কিন্তু মনে হয় ভালো। এই যে আমাদের যারা আছে সদস্য, তারা এক এক করে সবাই গাড়িতে উঠছে। সবাই এখন গাড়িতে উঠতেছে। হ্যাঁ, সবাই এখন গাড়িতে উঠতেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সদস্য আরো আছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে। আমরা দেখতে পাচ্ছি এক এক করে সবাই গাড়িতে উঠছে। সবাইকে ফুলের শুভেচ্ছা, সবাইকে ফুলের শুভেচ্ছা দিচ্ছে। আমাকেও মনে হয় একটা ফুল দিবে। এই যে আমি একটা ফুল পেলাম, একটা রজনীগন্ধার স্টিক। হ্যাঁ, এই যে ভাইকে একটু দেখাচ্ছি, ভাই ফুল দিচ্ছে, সবাইকে একটা করে ফুল দিচ্ছে। এখনো কয়েকজন বাকি আছে ওঠার জন্য। আমরা গাড়িতে যাব। গাড়িতে লাইট আছে মনে হয়, দেখি। এই হলো আমাদের গাড়ি, এইটা হলো আমাদের গাড়ি। এই যে আমাদের গাড়ি। আমার সিট মনে হয় যে এখানে মনে হয় আমার সিট। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6, এই যে 7 নাম্বার। এইটা আমি, এই যে 7, আমি 8, 6 আমি 7 8। এই যে পাওয়া গেছে, এই যে পাওয়া গেছে। এই হলো আমার সিট, মাশাআল্লাহ। ওয়াশরুমে লাগবে না আপাতত। গাড়ি এই হলো, এইটা আমার সিট। এই যে রজনীগন্ধার স্টিক। ভুল সিটে বসছেন না, এটা আমার সিট। আচ্ছা ভাই, আমাদের এই দোয়া গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হোটেলের 2টি রুম আমরা ভাড়া নিয়েছিলাম, আমরা রিফ্রেশিং হওয়ার জন্য। এই যে এখানে সবাই রিফ্রেশ হচ্ছে। আমরা 2টা রুম ভাড়া করেছিলাম এখানে। হ্যাঁ, ছবি উঠাইছি আপনাদের সবার। এই যে 100% লাল দাড়ি। আমরা এই ভ্যান গাড়িতে চড়েই সূর্য উদয়ের জায়গায় যাব। এটা কোন জায়গায়? খাওয়ার শহর। এই যে এই ভ্যান গাড়িগুলো, এইগুলাতে দিয়ে যাব আমরা। সাউথ বাংলায় এই হোটেলটাই আমরা রিফ্রেশ হলাম। সবাই এর ভিতরে আছে, এখন এক এক করে বের হয়ে আসতেছে। এই যে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব।
এখনো সূর্য ওঠে নাই, এখনো সূর্য ওঠে নাই। এই যে ভ্যান গাড়ির ড্রাইভাররা প্রস্তুত আছে। এই যে কাওয়ার চর সূর্যাস্ত দেখতে যাবো। সূর্যোদয়। সূর্যোদয়। হ্যাঁ, সূর্যোদয়। হ্যাঁ আমার একটা ইমেল। হ্যাঁ We are very near to see the sunset scene. Nah, sunrise scene. Sunrise scene. And thanks to the Almighty Allah that He has very shortly He has helped us to reach our destination safely, quietly, and securely. থ্যাংক ইউ ভেরি মাচ। I think রাত্রিবেলা এখন আমরা এই যে সূর্যোদয় দেখতে যাচ্ছি, কিছুই দেখা যায় না অবশ্য। না এই যে এক লগে স্যারের সাথে আমরা একটা গ্রুপ না, সকাল সকাল আমরা কিন্তু এই যে সূর্যোদয় দেখতে যাচ্ছি কিন্তু। হ্যাঁ প্রচুর 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 মানুষ, হ্যাঁ প্রচন্ড শীত, প্রচুর, হ্যাঁ প্রচুর, হ্যাঁ, প্রচন্ড মানুষ, প্রচুর শীত। প্রচুর শীত। এই যে আমরা ওই দিকে দেখা যায় যে নৌকা, আর এই যে রাস্তা দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে। এই যে এত সকালবেলা এত মানুষ যে কোথা থেকে আসলো এইটাই তো বুঝতেছি না। আমি তো ভাবছিলাম যে আমাদের এই গ্রুপই মনে আসছে। হ্যাঁ, এখান থেকে দুনিয়ার মানুষ এই জায়গায় সব এখানে আসছে। একটা গাড়িও বাধা নাই। হ্যাঁ, খালি আমরা প্রচুর মানুষ এখানে। সূর্য কাম নাই, এই দেখবার জন্য আসলাম, সূর্যই তো দেই না। এই যে আলী আজমের তো চেহারা বোঝা যায় না। নূরেন মোহাম্মদ সিদ্দিক, কি জানি না, আমি খেয়াল নাই। হ্যাঁ, নূরেন মোহাম্মদ সিদ্দিক মারা গেছে। হ্যাঁ, নূরেন মোহাম্মদ সিদ্দিক আমার তাজুদ স্যার, এই যে আমরা কই যাইতেছি? আমরা সূর্য উদয় দেখতে যাচ্ছি স্যার। কিন্তু দেখতে পারবো তো? দেখা যাক, যদি ওঠে দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, দেখা যাক। অনেক মানুষ আর যে শীত। হোটেল দেখেন, এই যে হোটেল, এই যে মাছ টাটকা। এগুলা কি মাছ? ইলিশ মাছ। ওই লম্বাটা কি মাছ? লাক্ষা মাছ। এই যে প্রচুর মাছ এখানে। হ্যাঁ, এই যে লাক্ষা মাছ। এই যে দেখেন, এত ইলিশ, এত বাচ্চা কেন? আচ্ছা, এখানে রান্না করেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, রান্না করতে আসি। এই যে আশেপাশে সব হোটেল, কিন্তু এগুলা দেখাবো পরে। এখন আমরা এই যে শুধু বালু আর বালু, এই যে বালু দিয়ে হাইটা যেতেছি কিন্তু আমরা। এই যে বালু, ওই যে মানুষ হাইটা যেতেছে, ওই যে দেখা যাচ্ছে। কই? না I want to say something about it. I am searching for the sun, but there is no sun at all. But we are walking and walking. Yes, for sir. Miles and miles. Yes, sir. Hundreds and thousands of miles we are walking, but there is no Sun. And miles to go before you this time. Where is sun? Just For sun, we are looking for sun. Only sand আর sand নাকি? Sand and sand. এই যে এখানকার বালু, এগুলো হলো ভিজা। এখানে মনে হয়, এই স্যার এখানে মনে হয় পানি আসছিল স্যার, এখানে মনে হয় পানিটা নিচ্ছিল। এই যে আমাদের লোক এখানে আছে সবাই, এই যে দেখতেছি। এই জায়গাটা ভালোই, বালু টালু এরকম নাই। এই যে মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি এখানে। এত রাস্তা ঘুরা এই সূর্য তো দেখতে আসছি, এটা মানে অবিশ্বাস্য। প্রশ্ন হচ্ছে পূর্ব কোন দিকে? ওই দিকে তাকাতে
পূর্ব, এইটাই পূর্ব, এইটা পশ্চিম। প্রতীক ফাউন্ডেশনের যেসব মেম্বার ধরে আছে বিক্ষিপ্তভাবে তারা সামনে চলে আসেন। এদিকে নামাজ পড়ছি, পশ্চিম এটা। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা তাকালি হবে। Okay. এই কোনাকুনি, এই কোনাকুনি, এই কোনাকুনি। We have not put this, but we are going through the way. How can it be possible on your part to see the sun rising? সূর্য ওঠার কথা, কিন্তু এখনো সূর্য ওঠে নাই। প্রচন্ড কুয়াশা দেখা যাচ্ছে, প্রচুর কুয়াশা। এই যে ঢেউ, ছোট ছোট ঢেউ আসতেছে। ঢেউ বেশি বড় না, ছোট ছোট ঢেউ। এই হলো কুয়াকাটা। এই যে মানুষ, এখানে ছবি তোলা হচ্ছে দেখা যায়। এখানে আমাদের টিমের সবাই, হ্যাঁ এই যে সবাই আছে এখানে, সবাই আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবাই আছে এখানে। আমরা একটু ক্লোজলি নিব, আমি একটু কাছাকাছি থেকে নিব, একবার ফেস নিব, ফেস। সুন্দর মুখগুলো নিয়েন ভাই। হ্যাঁ, সুন্দর মুখগুলাও নিতেছি, একবার সবার মুখ নিতেছি। হ্যাঁ, আমরা কিন্তু সবাই একসাথে আসছি, সবাই একসাথে আসছি। হ্যাঁ, এই তো। সূর্যের কোনো দেখা নাই, শুধু পানি আর পানি, শুধু পানি আর ছোট ছোট ঢেউ। আমাদের সূর্যোদয় দেখা হলো না, নিরাশ হয়ে চলে যাচ্ছি। ওই যে দেখেন, মহিলারা নাকি আসছিল কুষ্টিয়া থেকে। আমরা চলে যাব সবাই। হ্যাঁ, সবাই চলে যাবে এখন। টিমের সকল মেম্বারদের একসাথে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। হ্যাঁ, এই যে কেন্দ্রীয় ভাবে এখন সিদ্ধান্ত হবে। আমরা এখন আমাদের রেস্টুরেন্টে চলে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার যাওয়ার আগে সবাই চলে আসেন প্লিজ। হ্যাঁ, সবাই এখন একত্র হচ্ছে। আমরা কিন্তু সূর্যোদয় দেখতে পারি নাই, অর্থাৎ নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। সবাই গণাগণি করতেছে। 15, 16, 17, 18, 21, 21, তারপরে 23 কই, 24 কুয়াশার জন্য ভালো ছবি আসবে না। আমরা এখন ব্যাক করছি, সূর্যোদয় দেখা হলো না। সূর্যোদয় দেখা হলো না, অসুবিধা নাই। দেখছিলাম কক্সবাজারে, ইনানি বিচে দেখছিলাম। শুধু কুয়াশা আর কুয়াশা, কুয়াশা আর কুয়াশা। এই তো সবাই চলে যেতেছি। পানি সামনে পর্যন্ত যে ভিজা না, এখন তো বেশি হয়ে যায়। এই যে আমাদের টিমের সবাই এখন চলে যাচ্ছে। এই যে দেখেন,
হ্যাঁ সবাই we are going back to our pavilion because সূর্য দেখতে পাচ্ছেন? we have not been able to. The range. হ্যাঁ সূর্য উঠছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যান, আবার সূর্য উঠছে। হ্যাঁ ভাই বলে যে ফুরুক উঠবে। কাকি কোথা থেকে আসছেন? ও কাকা আইসেনি? আরে বাবা, কেমন দেখলেন সূর্য? কেমন দেখলেন আপনি? এই সূর্য কি আসলে উঠছিল? আপনি কোথা থেকে আসছেন? আমরা ঠাকুরগা থেকে। ঠাকুরগাঁ থেকে? এই শুধু এই সূর্য দেখার জন্য আসছিলেন? হ্যাঁ, সূর্য উদয় আর সূর্য অস্ত যাওয়া দেখি। অস্ত দেখছেন? হ্যাঁ, অস্তটা দেখি। কিন্তু উদয় দেখতে পারেন নাই না? আহা, একদম গরম গরম খিচুড়ি আছে, ইলিশ খিচুড়ি, ডিম খিচুড়ি। হ্যাঁ ওইটা দেখতেছি। দিয়ে 2 পিস দিয়ে 100, এটা দিয়ে 1 পিস দিয়ে 100, আর এটা 110 টাকা প্যাকেজ, ভর্তা ফ্রি। ভর্তাবিরি হ্যাঁ মাছ কি তেল দেয় ভাজ? ওগুলা সর্ষের তেল নাকি সয়াবিন? সয়াবিন। যারা মনে করে সরষে তেলে খাইতেছে তাদেরকে দেওয়া হয়। আচ্ছা 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 ঠিক আছে। এরপর বড় এখানে আর পাইপ। হ্যাঁ, এত ছোট ছোট ইলিশ খাবো নাকি, এটা কথা? লাখা ওই যে ইলিশ এত ছোট ছোট কেন? দাম দেওয়া তো কোনো কথা না। এগুলা কোনো ইলিশ হলো? ছোট ছোট ইলিশ রাখবো, বড় বড় ইলিশ। দেখেন কি অবস্থা কুয়াকাটায়, ইলিশের অবস্থা দেখেন, বাচ্চা ইলিশ। হ্যাঁ এটাতে কি কয় জানে? ওই বাজার, এটা এই বাজারটা কি এই শুধু খালি এইটারে কেন্দ্র করে না? এটা হলো কাওয়ার চর। খাওয়ার চর? কাওয়ার চর, এটাই খাওয়ার চর? কাওয়ার চর, কুয়াকাটা, মহিপুর। ভালো করে দেখি যে চাঁদ মিয়া হোটেল, হাওলাদার খাবার হোটেল, হাওলাদার। এখানে সকল কাওয়ার চর, কুয়াকাটা, মহিপুর, পটুয়াখালী। বাহ, কারকা ফ্রাই, ইলিশ খিচুড়ি সহ খাসি, হাঁস মুরগির মাংস এবং বিভিন্ন যে খাবার। কাবুয়ার চর, যে খাবারের স্মেল আইতাছে, গন্ধ করতেছে। না না ভালো ছিল। মহিপুর, হ্যাঁ সেটা তো পটুয়াখালী। বাজে গন্ধ। এটা কি পটুয়াখালী? জি, পটুয়াখালীই তো। পটুয়াখালী, কুয়াকাটা, পটুয়াখালী। ওই তো, কুয়াকাটা পটুয়াখালী। হ্যাঁ। এই পথ দিয়ে আসছিলাম, আবার এই পথ দিয়ে যাচ্ছি, যাচ্ছি, কিন্তু 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 কি, কিন্তু কিছুই হয় নাই। উই হ্যাভ গট নাথিং, হ্যাঁ এই উই কিছুই হ্যাভ পাই গট নাই, নাথিং। কিছুই পাই নাই। আমরা খাওয়ারও পাইলাম না, কিছুই না, শুধু চর পাইলাম। আর কিছুদিন পরে পাবো এই যে যে তরমুজ গাছ দেখছে। হ্যাঁ, তরমুজ। হ্যাঁ তরমুজ গাছ, হ্যাঁ হ্যাঁ এই যে এরপরে প্রথমে এগুলো উঠবে। এইখানে তরমুজ গাছ বুনছে এই যে। এগুলো তরমুজ। আচ্ছা চাচি আপনি বলেন, আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া। আপনার থানার নাম কি? কুষ্টিয়া থানা, কুষ্টিয়া থানায়। আপনারা দুইজন সম্পর্ক কি? বোন হয় আর কি। ও আচ্ছা, এই শুধু খালি এই কুয়াকাটা দেখতেই আসছেন? সূর্য দেখবেন, উদয় হবে। আহা, অফিস থেকে আসছি। কিন্তু লাভ তো হলো না, কিছুই দেখা গেল না, বেলা দুপুর হয়ে গেছে এখন। সেটা আল্লাহর ইচ্ছা, এখন অসুবিধা নেই, আবার আসবেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে আসে তাহলে তো আবার আসবো। আচ্ছা যাক, আমিও দোয়া করি আপনারা আবার যেন আসতে পারেন। আমিও আসছিলাম দেখার জন্য, কিছুই দেখতে পারি নাই। ঠিক আছে, দোয়া করবেন। আর এটা কিন্তু ইউটিউবে ছেড়ে দেব আপনার এই কথাটুকু। এই যে দেখেন আপনারা কেমন সূর্যোদয় দেখলেন। ভাঙা ভাঙা হৃদয় নিয়ে হ্যাঁ সূর্যটা দেখতে না পেরে হ্যাঁ
আশাহত হয়ে হ্যাঁ আমরা সকালে ফেরত যাচ্ছি। আহা এই হলো এখনকার অভিব্যক্তি তাই না? আজকের আবহাওয়াটা খুবই খারাপ, সূর্য ওঠার মতো অবস্থাপনা নাই, 12টায় উঠবে না। হ্যাঁ। এই জন্য আমরা আবার হোটেলে ব্যাক করছি। আচ্ছা আচ্ছা ওখানে গিয়ে আমরা বারবিকিউ খাবো। আচ্ছা আচ্ছা তাহলে তো আমাকে নিয়ে যাইতে হবে তো। আচ্ছা আচ্ছা ওই সময় তো রাতের বেলায় ভিডিও করতে পারি না, এখন একটু রাস্তাটা দেখাই। এই হলো রাস্তা, এই রাস্তায় গাড়ি চলা এটা কেমন? আরে বাপ কি ভিডিও করবো, খুব কষ্ট। আরে আল্লাহ দেখছেন কি পরিমাণ ঝাঁকি। আরে হলো বাড়িঘর। আরে আল্লাহ ভিডিও করন যাবো এই যে দেখেন একটা ট্রাকের মতো বেরাইতেছে। দেখেন কি অবস্থা। আরে বাবা সেন পড়ে গেছে গা। কত করে মামা? খেজুরের রস। এই যে দেখেন এ ভাই এগুলা কি, এগুলা জিনিসটা কি? খেজুরের এই খেজুরের রস বিক্রি করতেছে। গ্লাস 20 টাকা, এই গ্লাস গুলো 20 টাকা। খাই না। এই যে দেখেন কি অবস্থা। এই যে রাস্তা এখানে এসে চিনি মিশাইতে পারে, এগুলো বাদ দেন। এটা রাখাইন জাদুঘর। মন্দির জাদুঘর কোথায়? ও আচ্ছা আচ্ছা জাদুঘর। এটা এই যে এখানে লেখা আছে রাখাইন মিউজিয়াম, রাখাইন জাদুঘর, কুয়াকাটা, পটুয়াখালী, মিস্ত্রিপাড়া, কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে কি আছে? এটার ভিতরে কি? এটা কি? রাখাইন জাদুঘর। এটার ভিতরে যাবো নাকি? কয় টাকা টিকিট? 10 টাকা। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি ভাই, আমি অস্ট্রেলিয়া থেকে আসছি। আমার বেশি লাগবে? 100 টাকা লাগবে। 100 টাকা লাগবে। অস্ট্রেলিয়া থেকে বেশি। অস্ট্রেলিয়া থেকে 100 টাকা। মাসুদ ভাই আমার 100 টাকা লাগবে, আমি একটু আগে যাই। অস্ট্রেলিয়া থেকে আসলে বেশি খরচ। এটা বাংলাদেশে যারা আমরা বাঙালি তাদের এটা তাদের হলো 10 টাকা। আমার 100 টাকা দিয়ে আর আপনারা 10 টাকা করে নিয়েন। আপনি কি অস্ট্রেলিয়ার নাগরিক না বাংলাদেশের নাগরিক? অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া। আচ্ছা যাই যাই। ভাই কই? আছে ভাই, সবার সামনে। ভাই হ্যাঁ ভাই কি দেখায় পরে ভাই? এই যে এটাই, হ্যাঁ এটাই তো মাঝে মাঝে দেখি, এটাই তো মাঝে মাঝে ইউটিউবে দেখি। এটা হ্যাঁ এটা নি এটা এটার ভিতরে আছে নাকি? ও হ্যাঁ এটাই তো দেখি। হ্যাঁ এটাই তো। এটাই কি বৌদ্ধ মন্দির কয়? আচ্ছা ভিতরে যাওয়া যায় না? হ্যাঁ দান ভিতরে গেলাম দেখে আসি। হ্যাঁ নাকি টাকা দিছি তো। জুতা জুতা আরে তাহলে আর যাবো না, এনে থাকবো। না যাবো না, ভিতরে যাবো না, ভিতরে যাবো না, ভিতরে যাবো। যান আপনারা যান, আমি তো আর যাচ্ছি না। এটার নাম কি? হ্যাঁ এই যে মূর্তিটার নাম কি? হ্যাঁ বলছি মূর্তির নাম কি? না আমি আর ভিতরে যাবো না, ভিতরেই যাবো না। ওকে শেষ। এদিকটা কি আছে?
এগুলা কি গাছ? বকুল গাছ। এই যে এদিক দিয়েই তো ভালো দেখা যায়। কি আছে এদিকে? ওই আবার নাগিনীর ছবি দেখা যায় কেন নাকি? হ্যাঁ, কি কোথা থেকে কি এলো? কূপ আছে না এখানে একটা? হ্যাঁ, এই কূপই তো দেখা। আরে এই কূপটা দেখি। এই কুয়ার কথা তো বললো। এটাই নিশ্চয়ই কুয়াকাটা। এটা কিসের কুয়া? এটা হুদা বুয়া। এই যে কিসের কুয়া? সামান্য একটু কুয়া বুয়া। আবার আপনি আমাদের নিচ্ছেন? হ্যাঁ, এই যে আপনি আসছেন আবার। আবার আসছি তো। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন ছোট্ট একটা কুয়া আছে। সূর্য তো দেখতে পারেন নাই। এখানে যে কুয়ার একটু পানি দেখেন। এই কুয়াকাটার কুয়া, ভুয়া কুয়া। হ্যাঁ, কি আছে এগুলা? এই সমস্ত না কই, এই সমস্ত জিনিস দিয়ে আমাকে মন ভরাইবো নাকি? হ্যাঁ, শুধু দেখতে পারেন নাই, মনে কষ্ট আছে না? এসব মূর্তি টুর্তি আবি যাবি। এটা কি ড্রাগন নাকি? হ্যাঁ, এটা বানায় থুলে হয়ে গেল গা। চলেন চলেন, এগুলো দেখার কিছু নাই। দেখার কিছু নাই এগুলা। কি দেখবেন? কি বানাইছে এগুলা? আল্লাহ, কি এনে সব কৃত্রিম। প্রাকৃতিক। হ্যাঁ, এখানে আর এত সময় দেওয়ার কোনো দরকার নেই। এই যে এটা মাঝে মাঝে দেখি, ইউটিউবে দেখি, এটা বৌদ্ধরা বানায় রাখছে। এটা কি? প্রথমে আজকে মানে গাড়ি থেকে ডিস্টার্ব ভিতরে নাই কোনো কিছু, উদাউদি 10 টাকা। কিছু আছে ভিতরে ভাই? টিকিট কেটে দেওয়া হইতাছে। अरे बाद में ही था ना क्या ये गाइड है मुझे मान आई ये गाइड है কি জিনিস এগুলা? কিছুই নেওয়ার মতো না এগুলা। এমনি ছবি তুলে আর কি হবে এগুলা দিয়ে? নানান ধরনের টুপি টাবি আছে।
টুপি আছে। এটা কি নাম টাম লেখা দেয় নাকি? ও নাম লেখা দেয় না? বেচা কিনি কেমন হয় এখানে? মাশাআল্লাহ। মেলা চলতেছে, মেলা 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 হ্যাঁ, মানে ভালো দামে কম। ভাই এই শাড়িগুলা কিসের শাড়ি ভাই? এগুলা সব তাঁতের। এখানকার তাঁতিরা বানাইছে না? এখানকার তাঁতিরা। এগুলা কি চাদর? এগুলা চাদর? এগুলা কি স্থানীয় কারিগর বানাইছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর তাছাড়াও বিভিন্ন থ্রি পিসে আছে, মানে রেঞ্জগুলো অনেকটাই কম। আচ্ছা আচ্ছা। খুবই রেঞ্জ। কিছু কিনছেন স্যার? কিছু কিনছেন? হ্যাঁ, আমরা ফুল কেনার অপেক্ষা আছি। আমি তো ওই যে শুটকি কিনবো কিনছিলাম। এটা কি তাঁতের মেশিন? তাঁত বানাইব না কাপড় বানাইব? এখানেই বানায় না? এখানে বানায় তারপর সেল করে? বাহ, এই যে বানাইতেছে না? বুঝছি। এটা কি বানাচ্ছেন কাকি? এটা কি বানাচ্ছেন? হ্যাঁ, 60 পিস। দিনে এরকম কয়টা বানান? একটাই না? আমার নাম কি? এটা যে বানাচ্ছেন একটা বানাতে কদিন লাগে? দুইটা। এটা এত কষ্ট করেন, এটা আপনার লাভ মানে ওইরকম থাকে কিছু নাকি লস হয়ে যায়? লস হয় না। দুইটা দুইটা এদিকে চাদর না কাপড়? শাড়ির পিস। শাড়ির পিস দুইটা শার্ট বানাতে কত ঘন্টা লাগে? একদিন। কত টাকা বিক্রি করেন? 1200 টাকা। তার মানে আপনার সুতার দাম বাদ দিয়ে আপনার লাভ থাকে কত একদিনে? 300-400 টাকা। আপনার আপনি যে কষ্ট করেন। হ্যাঁ, বানানো অনেক মোটামুটি দেখা যায় বেশ সময় লাগে। হ্যাঁ হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি কতগুলা খাদক বসে আছে। অনেকগুলো খাদক এখানে আছে।
কি আপনাদের সামনে কোনো খাবার নাই কেন? খাবেন আপনারা? হ্যাঁ, we are waiting for eating. সব এক লগে লইয়া সব এক লগে হাতে লইয়া এবার দিয়ে দেবো এই হারুন স্যার কই? হ্যাঁ ও আপনার মতো পরে খাবে হ্যাঁ আমিও নিশ্চিত। হ্যাঁ নিছেন? ইনসুলিন দিছেন? ওষুধ খাইলাম ইনসুলিন দিছেন? হ্যাঁ হ্যাঁ ওই যে দিচ্ছে 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 খিচুড়ি দেওয়া হবে। হ্যালো আর দেওয়া হবে ডিম। YouTuber, how are you? What are you doing without a permission? ব্রিফ করতে হবে তো। হ্যাঁ ব্রিফ করবেন না, ব্রিফ করতে হবে ব্রিফ। হ্যাঁ হ্যাঁ না So, have you taken any permission to get photo of ইয়েস ইয়েস পারমিশন অলওয়েজ। always? অলওয়েজ কত পারমিশন? বস খাও রিয়াজম খাবারের টেস্ট হয়েছে কেমন? আলহামদুলিল্লাহ এটা কি খিচুড়ি যা যা দিছে তাকেই হবে না আরো লাগবে? হবে হবে খেয়ে নেই ও, খেলে বুঝতে পারবো আমার যে ক্ষুধা লাগছে এই ধরুন 2টা লাগবে আমার। এই হারুন স্যার কই? হারুন স্যার হারুন স্যার খায় না কেন? ইনসুলিন নিছি ইনসুলিন আনছিলেন না ট্যাবলেট আনছিলেন? আমি ইনসুলিন আনছিলাম, ওই যে আমার ফর্মুলা একটু আছে এটা লয়েছি। দেন দেন দিছি তো কতক্ষণ হয় এই তো 5 মিনিট আগে। হ্যাঁ খাবার টেস্ট হয়েছে কেমন ভাই? ভালো হয়েছে। আমার তো 2 প্লেট লাগবে, যে ক্ষুধা লাগছে আমার। যদি টেস্ট হয় তাহলে আরো ভালো। হ্যাঁ। আঙ্কেল বসেন না আঙ্কেল খাইছেন? ইব্রাহিম আঙ্কেল কি অবস্থা হ্যাঁ বসেন এখানে বসেন এখানে বসেন এখানে যারা আছে মোটামুটি সবাই প্রত্যেক ভ্রমণ পিপাসু থেকে আসছে সবাই, তো নাকি বাইরের লোক আছে? সবাই আমাদের লোক। পুরা হোটেল দখল করা হয়েছে, পুরা হোটেল দখল করছি আমরা। এখানে খাবার দেওয়া হয় নাই, এখানে খাবার দেওয়া হয় নাই। এখানে এখানে 2 জন, এখানে 2 জন। সৈচার খাবেন আজকে, সৈচারটা আমরা খাবো সবাই মিলে। সৈচার तो इसका तो ये था काला फायदा कमाए प्रसार काम कर लोग 1000 হইছে। এই ভাই সেও মাছ কত করে? হ্যাঁ 100 টাকা কেজি।
মাত্র 100 টাকা কেজি। আরে এগুলা 500 একবারে দেশি না? এই হলো কুয়াকাটা সি বিচ, এই বালু মাঠ, এটা হলো বালুর মাঠ, এটাকে সি বিচ বলে। বালুর জন্য হাঁটা যায় না, এরে বালু রে। আরে বালু বালু রে। এখানে একটু শুয়া বুয়া থাকনের জন্য। অনেক দূর পর্যন্ত শুধু এরকম। আমাদের ভর্তিটা এখনই ছেড়ে যাচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। যারা সুন্দরবন ভ্রমণ করতে আগ্রহী আছেন চলে আসুন আমাদের প্রচার মাইকের কাছে। কতক্ষণ লাগে? কতক্ষণ? কতক্ষণ লাগে? স্যার যেতে 1 ঘন্টা সময় লাগে। যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। আর আপনি সেখানে ঘোরার জন্য সময় পাবেন 1 ঘন্টা। 3 ঘন্টা। কত লাগে? এটা সুন্দরবনের পূর্বাংশ, যার নাম হলো ট্যাংরাগিরি ফাতরার বন। ট্যাংরাগিরি ফাতরার। জি। কত লাগে? যাইতে কতক্ষণ লাগবে? যাইতে যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, 2 ঘন্টা। আপনার ঘোরার জন্য সময় পাবেন 1 ঘন্টা সেখানে বনের ভিতরে। টোটালে খরচ কত? আপনার কতজন আছে স্যার? যে কয়জনই যায়? আমাদের বড় আছে, ছোট আছে, 30 জনেরও আছে, 80 জনেরও আছে, 50 জনেরও আছে। আপনার কোনটা নেবেন? ধরেন আমি একজন যাবো, কত? একজন গেলে 300 টাকা। একজন গেলে 300 টাকা। আর 10 জন গেলে? 10 জন গেলে সেক্ষেত্রে একটু কম আছে। পার পিস কত বলেন? বলেন 50 জন। আপনার কথা সারা বাংলাদেশ শুনছে, আপনি বলেন কত করে? 10 জন গেলে কত? একজন গেলে কত? 10 জন করে গেলে 10 জন যদি যান আপনার 250 টাকা করে রাখা যাবে ফিক্সড। আর একজন গেলে? 300 টাকা ফিক্সড। একজন গেলে 300 টাকা ফিক্সড। আচ্ছা জি স্যার। আমাদের বোটে একটা বোট এখন বর্তমানে আমার একটা বোট আছে, সেটা দিয়ে দেবো। কিন্তু ভাড়া ঠিকভাবে বলেন আপনি। আমরা লোক যাব 30 জন, ভাড়া দেব 150 করে। না স্যার, ঠিক আছে। আপনারা 30 জন যদি যান সিস্টেম করে ফেলান। আমি বলি স্যার, যদি 30 জন যান টাকা দেবেন 200 করে। ভালো লাগলে যাবেন, না ভালো লাগলে যাবেন না স্যার। কুয়াকাটার কোন জায়গা এটা? তাহাজুদ ভাই ভাই, যারা এই হাডুডু বা ওই যে ফুটবল খেলা শুরু করে দেন আমরা খেলেছেন না, কারণ সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে। এবং এই সভাপতি স্যার, আপনি আমাদের সভাপতি, আপনার নির্দেশে আমরা কাজটা বাস্তবায়ন করবো। কিন্তু আমাদের এই প্রোগ্রাম একটু ধরেন ধরেন আরো করতে হবে। সভাপতি স্যার আসেন। সভাপতি স্যার এই পাশে। আপনারা আসেন, আপনারা একজন থাকেন। ওই আমাদের এই মাসুদ ভাই আপনি আসেন, ওই যে স্যার আপনি আসেন। আপনারা আসেন, আপনারা আসেন।
আমি ছবি প্লাস ভিডিও দুইটাই একসাথে করতেছি। ছবি প্লাস ভিডিও, ছবি প্লাস ভিডিও, স্টিল ছবিও নিচ্ছি। থাকেন এভাবে। We are getting ready for playing football match. PT football match. At the same time, we will also take part in. সুজা হেঁটে 5 মিনিট লাগবে। হ্যাঁ সুজা চলে আসেন। খেলা হচ্ছে। স্যার ফোনটা আপনার ওই যে সামনের পকেটে রাখেন। খেলা হচ্ছে। কোন দিকে নিচ্ছে কোন দল বুঝি না তো। এখনো ভাগাভাগি হয়নি। হ্যাঁ লাত্তি পারেন। এই যে আর্মি ট্রেনিং দিতেছেন, আর্মির বাপ, আর্মির বাপ। হ্যাঁ হ্যাঁ দোকান তো এটা গেছে দাঁড়াই আসেন এই দোকান আউট 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 গোলকিপার কই? ওই যে গোলকিপার এই যে। হ্যাঁ খেলা শুরু হয়েছে, খেলা শুরু হয়েছে, খেলা শুরু হয়েছে, খেলা শুরু হয়েছে, খেলা শুরু। হ্যাঁ হ্যাঁ ওরে বাবা রে। এই হারুন সাহেব ধরেলাম ধরেলাম। কে পড়ছে কে? আজম স্যার পড়ে গেছে। এই তাজু স্যার, তাজু স্যার, তাজু স্যার ব্যথা পাইছে, তাজু স্যার ব্যথা পাইছে। আপনি যান, আপনি যান, খেলা নেবো না, যান যান যান। এক 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 হ্যান্ডবল মানে কেন? আরে হ্যান্ডবল হ্যান্ড মালে দেখে বাস খেলার
হলো সাগরের ঢেউ, ঢেউ তত বেশি না, কম। কুয়াকাটা বিচ দেখতে পাচ্ছি, অনেক লোক এখানে গোসল করার জন্য আসছে, অনেকে বল খেলতেছে। সেটার নাম ফাতরা। আরুন স্যার আরাম করতেছে গো। উঠাইছি জীবনে সেরি নাই ঘুরা। আমার নামাই দিস পরে কেমন নাম যাতে বঞ্চিত না হয়, এই কারণে আল্লাহর হাবিব প্রস্তুতি গ্রহণ করছেন রজব মাস থেকে। বলি আলহামদুলিল্লাহ। হাদিস পাক যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হলো মাহে রজব। এখনো রমজানের ঠিক 2 মাস বাকি। রজব শাবান 2 মাস গেলে রমজান আসবে, ঠিক না? কিন্তু রজব মাসের চাঁদ যখনই উদয় হইত, আল্লাহ রাসূল যখনই রজব মাসের চাঁদ দেখতেন, সাথে সাথে মহান আল্লাহর কাছে একটা দোয়া করছেন, এবং সেই দোয়া হাদিস পাকে এসেছে। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক ব্যক্তিকে এই দোয়া পড়া সুন্নাহ। একটু আমরা এখানে